বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই টিউটোরিয়ালটির মাধ্যমে HTML এর মাধ্যমে কিভাবে ওয়েবসাইট তৈরি করা হয় সেই বিষয়টি দেখব। HTML এর ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আমরা উইন্ডোজের টেক্সট এডিটর নোটপ্যাডটি ওপেন করতে হবে। সেই জন্য স্টার্ট মেনুতে ক্লিক করে প্রোগ্রামসে ক্লিক করে অ্যাক্সেসরিজে ক্লিক করে নোটপ্যাডে ক্লিক করলে নোটপ্যাড উইন্ডোটি ওপেন হবে। এখানে আমরা HTML এর ট্যাগ লিখব। তো ট্যাগ লিখতে হয় এইভাবে, গ্রেটার দেন চিহ্ন HTML লেস দেন চিহ্ন। এটি একটি ট্যাগ, সাধারণত ট্যাগ জোড়া জোড়া হিসেবে থাকে। তো ওইটি হচ্ছে স্টার্টিং ট্যাগ এবং ফরওয়ার্ডিং স্ল্যাশ দিয়ে সেম জিনিসটি লিখলে সেটি হয়ে যাবে এন্ডিং ট্যাগ। তো এখানে আমরা এই ট্যাগটি লিখলাম এই জন্য যে HTML অর্থাৎ এর ভিতরে যে কন্টেন্ট থাকবে সেটি HTML এর কন্টেন্ট। তো আমরা খুব সিম্পল একটি ওয়েবসাইট ডিজাইন করে দেখব। তো আমরা প্রথমেই টাইটেল ট্যাগটি লিখি এবং এর মাঝখানে আমরা সিস্টেক ওয়েব এটাকে এন্ডিং করলাম, আবার টাইটেল। এখানে আমরা সিস্টেক ওয়েবটিকে আমরা টাইটেল হিসাবে চাই, সেজন্য আমরা টাইটেল ট্যাগের মাঝখানে কথাটি লিখলাম। তো এখন আমরা HTML এর আরেকটি ট্যাগ হচ্ছে বডি। এই বডির ভিতরে ফরওয়ার্ডিং স্ল্যাশ দিয়ে, অর্থাৎ বডির ভিতরে যে কন্টেন্ট থাকবে সেটি ওয়েব ব্রাউজার সেই অংশগুলি দেখাবে, সেটির কার্যকারিতা দেখাবে। তো আমরা এখানে একটি সিম্পল টেক্সট ওয়েলকাম 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 টু সিস্টেক পাবলিকেশনস এই টেক্সটে টাইপ করলাম। এখন আমরা এটিকে সেভ করব। ফাইল মেনুতে ক্লিক করে সেভ অ্যাজ এ ক্লিক করলাম। ফাইল নেমে আমরা এটাকে টেস্ট STM লিখে আমরা সেভ বাটনে ক্লিক করি। এখন আমাদের HTML ডকুমেন্টটি টেস্ট নামে সেভ হলো। এখন আমরা ওয়েব ব্রাউজারে এই ফাইলটিকে ওপেন করে দেখব। সেই জন্য আমরা উইন্ডোজ এক্সপ্লোরার অথবা যে কোনো ওয়েব ব্রাউজার আমরা ওপেন করে দেখতে পারি। ওপেন করার পর আমরা HTML ফাইলটিকে ওপেন করার জন্য ফাইল মেনুতে ক্লিক করে ওপেনে ক্লিক করি। এখানে আমরা ফাইলটিকে টেস্ট HTML নামে সেভ করেছিলাম, তাই এটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করি, ওকে করি। হ্যাঁ, এখানে আমাদের লেখাটি অর্থাৎ আমরা যে HTML ডকুমেন্টটি তৈরি করেছি সেটি ওয়েব ব্রাউজারে কিরকম দেখাবে সেটি দেখাচ্ছে। এখানে সিম্পল খুব লেখা ওয়েলকাম টু সিস্টেক পাবলিকেশন এবং সিস্টেক ওয়েব এই কথাটি উইন্ডোতে টাইটেল হিসাবে রয়েছে। তো এখানে আমরা খুব সিম্পল লেখা, যদি আমরা এটাকে এই লেখাটাকে আমরা এই লেখাটি আমাদের লেফট অ্যালাইন আছে, আমরা যদি এটাকে সেন্টার করতে চাই তাহলে আমাদের টেক্সটেতে আমাদের এইভাবে লিখতে হতো, এটা একটি পি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। এখানে পি এই ট্যাগটির মাধ্যমে আমাদের যে লেখাটি সেটি একটি প্যারাগ্রাফ এবং সেন্টার অ্যালাইন সেন্টারের লেখার কারণে এটি সেন্টার হবে। তো আমরা যেহেতু এই ট্যাগটি লিখলাম পি, তো এটাকে আবার ক্লোজ করি, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমরা এটি ক্লোজ করলাম। এখন এটিকে যদি আমরা সেভ করি, এখন এই ফাইলটি আবার আমরা আমাদের ওয়েব ব্রাউজারে কীরকম দেখায়
সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা ওই ফাইলটিকে আমরা এইভাবে ফাইলটি ওপেন ফাইল মেনুতে ক্লিক করে ওপেনে ক্লিক করে আনতে পারি, অথবা আমরা এইভাবে সরাসরি আমরা যে ড্রাইভে সেভ করেছি বা ফোল্ডারে সেখান থেকে এক্সপ্লোর করে সেই জায়গা থেকে যদি আমরা ড্রপ করি তাহলে হবে। এখানে দেখা যাচ্ছে লেখাটি সেন্টার হয়ে গিয়েছে। এখন এই সেম লেখাটিকে যদি আমরা বোল্ড করতে চাই, বোল্ড এবং এটার ফন্ট সাইজ যদি বড় করতে চাই, তাহলে আমাদের এইভাবে টেক্সট আমাদের এইভাবে লিখতে হতো। লেখার আগে বি দিয়ে আমরা বোল্ড এই ট্যাগ ইউজ করা হয়েছে, এবং ফন্ট সাইজ ইকুয়াল টু আমরা 5, এটাকে ক্লোজ করলাম। এখন এদিকে আমরা বোল্ড এবং ফন্ট এই দুটি ট্যাগ ইউজ করেছি, তাই এর এন্ডিং ট্যাগও আমরা লিখতে হবে। এখন এটিকে আমরা আবার সেভ করি। এখন এই ফাইলটি আমাদের এই ডকুমেন্ট HTML ডকুমেন্টটি আমাদের ওয়েব ব্রাউজার কীরকম দেখাবে সেটি দেখার জন্য আমরা আবার ওয়েব ব্রাউজারটি ওপেন করি। এখন সে ফাইলটিকে যদি আমরা ওপেন করি তাহলে আমরা এরকম দেখতে পাবো। এখন ধরা যাক আমরা শুধু সিস্টেক লেখাটাকে আমরা আন্ডারলাইন করতে চাই, তাহলে আমরা আমাদের এই সিস্টেক লেখার আগে ইউ এই ট্যাগটি আমাদের ব্যবহার করতে হতো, এবং এটাকে ক্লোজ ট্যাগ ইউ এভাবে লিখতে হবে। আবার সেভ করলাম। এখন এই ফাইলটিকে যদি আমাদের ব্রাউজারে ওপেন করি তাহলে এইরকম দেখাবে। এভাবে আমরা HTML খুব সহজেই HTML ডকুমেন্ট তৈরি করতে পারি এবং এটিকে পরবর্তীতে ব্রাউজারে ওপেন করে ওয়েব পেজটি কীরকম সেটি দেখতে পারি। এখানে খুব শিক্ষার্থীদের সহজভাবে বোঝানোর জন্য আমরা শুধুমাত্র একটি টেক্সট লিখেছি। এভাবে টেক্সট, গ্রাফিক্স, ভিডিও ইত্যাদি সমন্বয় করে আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করতে পারি, যা আমার বইয়েরতে দেওয়া হয়েছে, এবং বইয়ে ICT বইয়ের আমার কম্পিউটার বইয়ে প্র্যাকটিক্যাল অংশে কয়েকটি প্রজেক্ট করে দেখানো হয়েছে। ধাপে ধাপে প্রজেক্টে যেসব HTML বিভিন্ন অংশগুলি এসেছে সেগুলি আবার স্টেপ বাই স্টেপ আগেই দেখানো হয়েছে। তো শিক্ষার্থীরা সেগুলি যদি অনুসরণ করেন তাহলে সহজেই আপনারা শিখতে পারবেন।